দেশের অবস্থা অত্যন্ত করুণ। সন্ত্রাস, গুণ, খুন, দর্শন, দুর্নীতি, জুয়া, মদ ও সংস্কৃতির নামে অশ্লীলতা, বেহায়াপনা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য মজলুম সুবিচার থেকে বঞ্চিত হয়েছে। মানুষ সন্ত্রাসের হাতে জিম্মি, সমাজ তাউট বাটপারের কাছে জিম্মি হয়ে গেছে। এই জিম্মি থেকে বাংলার মানুষ শান্তি চায়। শান্তি এখন কিভাবে দেওয়া যায়? বাংলার মানুষকে যদি শান্তি দিতে হয় তাহলে বর্তমান নিয়ম নীতি সংবিধানকে পরিবর্তন করতে হবে। শান্তির জন্য কি পরিবর্তন? বলেন, শান্তির জন্য কি পরিবর্তন? পরিবর্তনের জন্যই হলো ইসলামী আন্দোলন, ঠিক কিনা? আজকে আমরা যখন মিডিয়ার সামনে বসি, আমরা যখন মোবাইল হাতে নেই, তখন দেখতে পাই বিভিন্ন দলের বিভিন্ন নেতা কর্মীদের অপকর্ম কিভাবে বাড়তেছে। যেমন দেখেন, জামালপুর কৃষকের গরু চুরি করে নেতার বাড়ি অনুষ্ঠান, সিলেট আশরাফি হুজুরের মাদ্রাসার মাটি বন্ধ করে চাঁদার অবদান, ভোলা জেলা লালমোহন থানা মুন্সির হাওলা ইউনিয়ন এক ভদ্রলোকের বাড়ি উঠাইতে দেন 1,10,000 টাকা চাঁদা নিয়েছে। কক্সবাজার চরনিয়া ইউনিয়ন প্রবাসীর বাড়ি চুরি করে 3 নেতাকর্মী গ্রেফতার। গাজীপুর বাজারের চাঁদা আদায় করতে যায় নেতা দল থেকে বহিষ্কার। এর চেয়ে আর নির্লজ্জা কি হতে পারে ওদের, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের ইফতার মাহফিলের এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শনিবীর উত্তর ইউনিটের সংগ্রামী সভাপতি মোহাম্মদ হারুন মোল্লা ভাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা 30 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল সভা, এই সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানার সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ সাদেকুর রহমান সরকার। আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানার সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন। আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান। আরও বিভিন্ন দায়িত্বশীল ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন আমার প্রাণপ্রিয় সংগঠন। ইসলামী আন্দোলন ন্যায় নীতির সংগঠন। ইসলামী আন্দোলন আগামী দিনের দেশ গড়ার সংগঠন, ঠিক কিনা? আমি বলতে চাই, সম্মানিত দায়িত্বশীল ভাই ও বন্ধুরা, আমরা যে উদ্দেশ্য ও নিয়ত নিয়ে বসেছি, আমাদের এখানে বিভিন্ন নতুন ভাইয়েরা উপস্থিত থাকবেন। আমরা তাদেরকে কিভাবে ইসলামী আন্দোলনের পরিচয় দিতে পারি, ইসলামী আন্দোলন কি ও কেন, তাদের কাছে এই কথাগুলো তুলে ধরে তাদেরকে আগ্রহিত করে, সামনে যেহেতু আমাদের নির্বাচন, আমাদের জনবলের প্রয়োজন, ঠিক কিনা? এই জন্য আমরা নিজেরা নিজেদের কথাগুলো পরে বললে মনে হয় ভালো হয়। এই জন্য আমরা কারো দোষ বা কারো কে কি করতে চান এটা আমরা এখানে না বলি। আমাদের নতুন ভাইদেরকে আমরা কিভাবে আমাদের দলভুক্ত করতে চাই, এমন সমালোচনা যেন আমাদের বাহিরে না হয়, তারা একজন আরেকজনকে দেখলে পাছা ঘুরে বসে। এই জন্য আমরা এদিকে একটু খেয়াল রাখি। কি হয়েছে এটা আমরা নগর এবং কেন্দ্রের কাছে আবেদন করব, এবং আমরা অতীতে যা বলেছি বর্তমান বলবো, ভবিষ্যতও বলবো, কিন্তু আমরা ঘরোয়াভাবে। তাই যাই হোক, আমি বলতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা উপস্থিত হয়েছেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইফতার মাহফিলের অনুষ্ঠান। তাহলে আপনারা জানতেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক সংগঠন আছে, ঠিক কিনা? এরকম নতুন কারা কারা আসছেন যে আমরা জানতাম না? হাত পাকা মার্কা একটি দল আছে, তারা হাত উঠান্ত দেখি কয়জন আছেন? মাশাআল্লাহ, অনেক কয়জন গার্মেন্টসের ভাইরা আসছেন, আরও আসবেন। তাহলে আপনারা জানেন বাংলাদেশে 2টি দল কাজ করে, আওয়ামী লীগ এবং বিএনপি। এখন আমাদের একটি দল আছে, সেই দলের নাম কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে দেশের অবস্থা আপনারা বর্তমানে দেখতেছেন কি পরিস্থিতি। দেশের অবস্থা অত্যন্ত করুণ। সন্ত্রাস, গুণ, খুন, দর্শন, দুর্নীতি, জুয়া, মদ ও সংস্কৃতির নামে অশ্লীলতা, বেহায়াপনা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য
মজলুম সুবিচার থেকে বঞ্চিত হয়েছে, মানুষ সন্ত্রাসের হাতে জিম্মি, সমাজ তাউট বাটপারের কাছে জিম্মি হয়ে গেছে। এই জিম্মি থেকে বাংলার মানুষ শান্তি চায়। শান্তি এখন কিভাবে দেওয়া যায়? বাংলার মানুষকে যদি শান্তি দিতে হয় তাহলে বর্তমান নিয়ম নীতি সংবিধানকে পরিবর্তন করতে হবে। শান্তির জন্য কি পরিবর্তন? বলেন, শান্তির জন্য কি পরিবর্তন? পরিবর্তনের জন্যই হলো ইসলামী আন্দোলন, ঠিক কিনা? আজকে আমরা যখন মিডিয়ার সামনে বসি, আমরা যখন মোবাইল হাতে নেই, তখন দেখতে পাই বিভিন্ন দলের বিভিন্ন নেতা কর্মীদের অপকর্ম কিভাবে বাড়তেছে। যেমন দেখেন, জামালপুর কৃষকের গরু চুরি করে নেতার বাড়ি অনুষ্ঠান, সিলেট আশরাফি হুজুরের মাদ্রাসার মাটি বন্ধ করে চাঁদার অবদান, ভোলা জেলা লালমোহন থানা মুন্সির হাওলা ইউনিয়ন এক ভদ্রলোকের বাড়ি উঠাইতে দেনা 1,10,000 টাকা চাঁদা নিয়েছে। কক্সবাজার চরনিয়া ইউনিয়ন প্রবাসীর বাড়ি চুরি করে 3 নেতাকর্মী গ্রেফতার। গাজীপুর বাজারের চাঁদা আদায় করতে যায় নেতা দল থেকে বহিষ্কার। এর চেয়ে আর নির্লজ্জা কি হতে পারে ওদের, ঠিক কিনা? তাইলে আপনারা কি ওই সমস্ত দলে থাকবেন না ন্যায় নীতির সংগঠনে আসবেন? ন্যায় নীতির সংগঠনে আসা দরকার আছে না নাই? তাহলে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ন্যায় নীতির সংগঠন। এই ন্যায় নীতির সংগঠনে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। যাইলে যাদের লজ্জা নাই তাদের আবার মান সম্মান কিসের, ঠিক কিনা? লজ্জা যেমন কুকুরের নাই, কুকুর রাস্তাঘাটে যেরকম অপকর্ম করে, যাকে তাকে রাস্তাঘাটে কামড় দেয়, যেখানে সেখানে হাউমাউ করে ওঠে, ঠিক আমরা বিভিন্ন দলের বিভিন্ন নেতাকর্মীদের মাঝে ওই কুকুরের চরিত্রই দেখতে পাই, ঠিক কিনা? যেমন গত পরশুদিন এই গইদের টাকা আমাদের পার্শ্ববর্তী দারুসালাম থানার মধ্যেই অবৈধ সম্পদ লুট করার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যখন বাধা দেয়, ওরা কুকুরের মতন আচরণ করে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করে। আমরা এই জন্য আজকে এখান থেকে ওই নগরবাসীকে জানাতে চাই, আজ পর্যন্ত আপনারা পোস্ট করেন নাই, আপনারা উপরের নেতাকর্মী হয়ে বিভিন্ন দায়িত্বশীল হয়ে বসে আছেন আর পদ নেন, আপনাদের মন মতো কমিটি গঠন করেন, আপনারা এখনো থানা থানা বিক্ষোভ মিছিলে কর্মসূচি চালু করেন নাই। আপনাদের জন্য এই জন্য আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমাদের সামনে ভবিষ্যতেরকে আপনারা অন্ধকার করে দিতেছেন। আমাদের ন্যায় নীতি সংগঠন আমরা সামনের দিকে কিভাবে আগাবো সেই দিকে আপনারা লক্ষ্য রেখে প্রত্যেক থানায় থানায় আপনারা কর্মসূচি ডাক দেন। কারণ আজকে দারুসালাম থানা করছে, কালকে আদাবর থানা ওই কুকুরের দল হামলা করবে না, এটা আমরা কিভাবে তাদের কাছে আশা করতে পারি? এই জন্য আপনাদের কাছে আমাদের করুণ আবেদন, আপনারা পদ নিয়ে বসে থাকবেন না। আমাদের দারুসালাম থানা যেই অপকর্ম চলছে, আর কোনো থানা যেন ভবিষ্যতে এরকম না হইতে পারে, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। আর আপনারা আমাদের আদাবর থানা শেরেবাংলা মোহাম্মদপুর যেই সমস্যা ঘটিয়েছেন, আপনারা অতি তাড়াতাড়ি এটা আপনারা নির্মূল করে সমাধানের ব্যবস্থা করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।